যে আব্বু আমার কিন্তু খিদে লেগে গেছে। তখন আমার বড় ছেলে বলে যে আম্মু আমারও খিদে লাগছে। আর এখন তো খাবার চলেই আসলো, কোনো সমস্যা নেই, এখন শুধু বসে বসে খাবো। তবে আরেকটা জিনিস শেয়ার করি, কারণ কি আমি আবার চামচ দিয়ে খাওয়ার থেকে হাত দিয়ে খেতে বেশি পছন্দ করি। আপনাদের ভাই আমাকে বলতেছিল যে তাহলে তুমি হাত দিয়ে খাও, কিন্তু আমি বলছি না, আমি রেস্টুরেন্টে আসছি, কেন হাত দিয়ে খাও। তবে আমার কাছে কি মনে হয় জানেন তো, চামচ দিয়ে খেলে মনে হয় মানে তৃপ্তি লাগে না, হাত দিয়ে খেলে না আমার কাছে অন্যরকম একটা তৃপ্তি লাগে। হাত দিয়ে খেলে 2 গাল খেলেই পেট ভরে যায়, আর চামচ দিয়ে খেলে মনে হয় সহজে পেট ভরে না, নাকি? আচ্ছা, আপনাদের সাথেও কি এমন হয় কিনা প্লিজ কমেন্টে জানাবেন তো, নাকি শুধু আমারই এমন হয়? হাতের মতো শান্তি আমি কোথাও পাই না, আমার হাত দিয়ে খুব ভালো লাগে, যে যাই বলুক ভাই, আমার হাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এই যে আমি শুধু রাইস খাচ্ছি, আপনাদের ভাই আমাকে বারবার বলতেছে তুমি কেন শুধু রাইস খাচ্ছ, অন্যগুলো খাও। কিন্তু আমি তাকে বুঝাই কেমনে, আমার কাছে শুধু রাইসই অনেক ভালো লাগতেছে, আর অন্য খাবার একটু মিষ্টি মিষ্টি লাগতেছে, তো আমার কাছে অত স্বাদ লাগতেছে না। তো শুধু ওই সালাডটা বললাম না, আর এই রাইসটা, এটাই আমার কাছে খুবই ভালো লাগছে। তবে আমি এই 2 পদ নিয়েই মনে তৃপ্তি সহকারে খেলাম। আর এত কি খাওয়া যায় বলেন তো? পরে লাস্টে পার্সেল করছি। অবশ্য আমি কিন্তু কম করে অর্ডার দিতে চেয়েছিলাম, কিন্তু ওই যে আপনাদের ভাইয়া সে বলে না আরো নাও, এতে হবে না। তো এই যে লাস্টে আমরা পার্সেল নিলাম, কারণ এত তো খেতে পারবো না। তো যাক, আমার তো একদিকে ভালোই হয়েছে, কারণ বাসায় এসে পরের দিন বাচ্চা কাচ্চা এগুলোই খেতে পারবে। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন বসে আছি, আর মনে হচ্ছে আপনার ভাইয়া অবশ্য এখন বললো যে চলো এখন যাই, ছেলেদের জন্য কেক নিয়ে আসি। তো আমি ভাবতেছি যে এখন যাওয়া উচিত নাকি না যাওয়া উচিত, এটা বসে বসে ভাবতেছি। অবশ্য কেক আনতে গেলে এখান থেকে অনেক দূর, এগুলো সব হেঁটে যাওয়া লাগবে। তো এটাই ভাবতেছি যে হেঁটে আমি এত দূর যেতে পারবো। তো লাস্টে আপনাদের ভাইয়াকে বললাম যে আমরা কালকে যাই, আজকে আর এই রাত করে যাব না। তো আপনাদের ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাই। তো এই যে মেজো ছেলের একটু মনটাও খারাপ হয়ে গেছে, যে এই জন্য আপনার ভাইয়া ওকে বোঝাচ্ছে যে এখন তো অনেক রাত হয়ে গেছে বাবা, কালকের এখন এত রাত হয়ে গেছে, কেক কিনে কি করব, সেই তো বাসায় যেয়ে কাটবা না, সেই ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে আমরা কালকে কিনি। তো এই যে তো বলাতে ছেলে আবার বুঝলো। আমি আসলে আমার বাচ্চাদের একটা গুণ আছে, যেটা বুঝাই ওটা কিন্তু বোঝে। তো ওকে বুঝিয়ে এই যে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এটা আমার বাচ্চাদের একটা গুণ বলতে পারি আমি, কারণ ওরা যে কোনো জিনিস নিয়ে খুব একটা বায়না ধরে না। আর বিদায় নেওয়ার আগে তোমার স্মৃতি যদি আমি আমার কাছে না রাখি তাহলে কি হয় বলো তো দেখি। তাই তো বিদায় নেওয়ার আগে এই চাইনিজের স্মৃতি একটু কাছে নিয়ে আসলাম। আর এই যে ভাব নিতে নিতে লিফট চলে আসলো, আর আমি দৌড় দিয়ে চলে আসলাম, কারণ না আসলে আপনাদের ভাইয়া আবার বকাবকি শুরু করে দিবে। আর এই যে এখন দেখতে দেখতে চলে আসছি, আর এইটা কিন্তু একটু কষ্টেরই, কারণ রিক্সা ঢাকা শহরে আর বৃষ্টিময় দিনে রিক্সা পাওয়াটা, তো এখানে আমাদের বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ রিক্সা পাই না, মানে বলতে গেলে রিক্সা ছিল। দেখেন রাস্তাঘাট কত ফাঁকা।